আজকে অনেক লোভনীয় একটা রেসিপি আমাদের থাকছে, চপ, স্পেশাল টমেটো চপ। বন্ধুরা এবার একটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। ও সুপার জাম্বো একদম টমেটো চপ, দেখছেন একদম ওয়েট কাকে বলে, ঠিক দেখছেন একদম এ চপ হবে না আর কিচ্ছু হবে না। এবার একটা কেটে আমি ভরপুর মশলা আর একদম ভরে ভরে টমেটো, এই দেখুন। ও দারুন দারুন লোভনীয় একদম গরমা গরম টমেটো চপ, তো সুন্দর। মশলা ভরপুর, যারা চপ খেতে ভালোবাসেন একদম কি বলবো, লাজবাব লাগবে, ধোঁয়াদার একদম। হ্যাঁ অনেক সুন্দর। টমেটো একদম, আর দেখুন গরম গরম আলু মশলা একদম ভরপুর, লোভনীয় একদম না, দারুন সত্যি কত সুন্দর দেখুন ভাই, আর টেস্ট লাজবাব একদম। আপনারা এই মশলা দিয়ে বানান, দেখবেন খুবই সুন্দর হবে, খুবই দারুণ লাগবে, আর বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে। টমেটো চপ। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লেটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে টমেটো চপ। সেই টমেটো চপ কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা, কিন্তু আমি বানাবো সম্পূর্ণ মশলা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিভাবে বানাতে হয় পুরো দেখাবো। এর মধ্যে বিভিন্ন রকম টিপস থাকবে বন্ধুরা, আর টেস্ট একদম খুলে খুলে আসবে। দোকানে যেভাবে বানায় সম্পূর্ণ সেই রকম টেস্ট ঘরে আপনি বানাতে পারবেন। হ্যাঁ, বাচ্চা বয়স্ক সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে, আর সবাই বানাতে পারবে একদম বিনা ঝামেলায়। আজকের বানাতে চলেছি এই টমেটো চপ, আর এই টমেটো এখন সস্তা দামে পাওয়া যাচ্ছে বন্ধুরা, মাত্র 15 টাকা 1.5 কেজি। হ্যাঁ, সেই টমেটো চপ দিয়ে আজকের একদম ঘরে ঘরে একদম ছড়িয়ে যাবে একদম টমেটো চপ, একদম জমে যাবে একদম। আমরা টমেটো বেছে নেব। দেখো গো কোনগুলো নেবে, বড় বড় দেখে নাও। বড় এইটাই বড় হচ্ছে, এটা মা দিচ্ছ যেন, ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস। রেখে দেবো। বাহ বন্ধুরা দেখুন খুব সুন্দর সুন্দর টমেটো না, একদম নিয়েছি, দেখুন একদম পাকা পাকা টমেটো, সুন্দর। দিয়ে কেটে নেব বন্ধুরা। টমেটোগুলো ধুয়ে নিচ্ছি বন্ধুরা, দেখুন। আর এই একদম গাছ পাকা টমেটো দেখতে পাচ্ছেন, একদম মোটাগুলো একদম সবুজ সবুজ। আর আমাদের এখানটায় বন্ধুরা টমেটো একদম ভরে ভরে পাচ্ছে মার্কেটে, একদম মানে কি বলবো। আর আদাটাও নেব, এই টমেটোটা এবার আমি কেটে নেব। এই তো সময় বন্ধুরা টমেটো চপ বানানোর। হ্যাঁ, এমনি তো আলুর চপ অনেকে খেয়েছেন, নিশ্চয়ই খুব দারুণ লাগে, কিন্তু এই যে টমেটোর চপ এটা স্পেশাল, একদম অনেকই সুন্দর হয়। আর এগুলো সেই বড় বড় দোকানেতে কিন্তু বিক্রি হয়, আর লাইন দিয়ে কিনে হয়, আমি দেখেছি। স্পেশাল টমেটোর চপ হেভি লাগে, হেভি ভালো লাগে। আর এইটার কাটতে সুবিধা হচ্ছে না, দেখতে কি দারুণ। এখন টমেটো চপের জন্য এই টমেটোটা মনে হয় একদম সেরা টমেটো ভাবি। আজ এই টমেটোর দামও কম। সেটা বলছি তো, বাজারে একদম ভরে ভরে পাওয়া যাচ্ছে এখন টমেটো আমাদের এখানে কম দাম বন্ধুরা। আপনাদের ওখানে ক টাকা করে আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের এখানে 10 টাকা কেজি বন্ধুরা। হ্যাঁ, হতে পারে বন্ধুর ওখানে আরো কম হতেও পারে, ওই জন্য বন্ধুদের কমেন্ট করতে যে ক টাকা। আমাদের বন্ধুরা দেখেছেন যে কত গাছ ছিল, আর গাছে গাছে কিরকম টমেটো হতো। আমাদের আবার ফের গাছ লাগাবো পরে, আমাদের বাড়িটা হয়ে যাক চলছে এখন। সামনের বছর আসতে হবে। মানে আসছে বছর আবার হবে। মা একটু অন্যরকম কায়দায় বলে ফেলেছে। বাপিও দেখো মা, দেখো বাপিও কিন্তু সাজিয়ে সাজিয়ে রাখছে, দেখো কত সুন্দর করে, ভালো হচ্ছে।
অ্যাকচুয়ালি এই যে পাকা টমেটো অন্য রকমের, কাঁচা হলে তার আবার অন্য ঝাঁঝ। হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ আলাদা হয়ে যায় টমেটোর একদম। চপ না এক এক জায়গায় এক এক রকম দাম নেয়। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ওখানে টমেটোর চপ কি বিক্রি হয় আর কিরকম দাম কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। মোটামুটি আমাদের ভালো এখানে দাম নেয়। আমাদের এখানে সব দোকানে পাওয়া যায় না, তবে যেখানে পাওয়া যায় মোটামুটি অন্তত 5 টাকার কমে কিন্তু না। 5 টাকা কমে, হ্যাঁ? এখন 10 টাকা। ও বাবা, তাহলে তো আরো দাম বেড়ে গিয়েছে মনে হচ্ছে। অবশ্য আমি অনেকদিন সত্যি সত্যি যে টমেটো চপ কিনে খাইনি, আমাদের এখানে খুব বেশি পাওয়া যায় না। এই কোটাই করবো। হুম, আর এক পিস নিই। হ্যাঁ নাও, আর একটা নাও। সব কটা পিস অনেকই সুন্দর একদম। ও বাপি, আরো নিচ্ছ? এইসব বন্ধুরা মানে কি বলবো, একটা খেলে মনে হয় যে আবার ফের আর একটা খাই, এমন হয় এইসব। বন্ধুরা উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। আর মা বন্ধুরা কোথায় খড় নিয়ে এসছে, কোথা থেকে খড় আনতে ভুলে গিয়েছিল, আবার গিয়ে নিয়ে আসলো এখন। খড় দিয়ে অ্যাকচুয়ালি উনুনটা জ্বালাতে বেশি সুবিধা হয়। বন্ধুরা হুম, একদম স্পেশাল টমেটো চপের মশলা বানানোর জন্য এই যে লঙ্কা অবশ্যই দরকার। লঙ্কাটা দিয়ে দিলাম দেখুন। আর লঙ্কা ভাজার সময় সবসময় বোঁটা রেখে তবে ভাজতে হবে, তবে সেই লঙ্কা ভালো হবে। বোঁটা ছাড়িয়ে ভাজলে অসুবিধা আছে। তারপর কেউ হয়তো রেখে দিতে চায়, সেক্ষেত্রে এইভাবে কিন্তু ফেলে রাখলে থাকবে, তবে ভালো। আগে লঙ্কাটা ভাজতে হয় প্রথমে। আর বন্ধুরা চপ হবে, আর এইভাবে শুকনো লঙ্কা ভাজা যদি দেওয়া না হয় তাহলে সেটা মানে ঠিক চপের মতো চপ হবে না। না, এটা হচ্ছে চপ দোকানে 1 নাম্বার জিনিস থাকে। যারা ঝাল কম খান হুম, তারা কম দেবেন, কম যারা দেবেন। বেশি খান বেশি দিয়ে খাবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আপনারা কারা কারা আছেন যারা ঝাল খেতে পছন্দ করেন, আর কারা কারা আছেন ঝাল একদম সহ্য হয় না, খান না, কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমরা মিডিয়াম রাখবো আজকে, যাতে সবাই খেতে পারে। হ্যাঁ, আমরা মোটামুটি হুম, আমরা মাঝারির দিকে, আমরা কমও খাই না আর বেশিও খাই না। মোটামুটি যেটুকু দরকার ভালো লাগে খেতে সেটুকু খাই। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে আমি এই যে ধনে দিয়ে দেবো। ধনে এটা হচ্ছে আমি 3 চামচের মতো নিয়েছি। হ্যাঁ দেখুন, গোটা ধনে। গোটা ধনে খুব সুন্দর একদম হ্যাঁ? ফ্লেভার আসে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে ধনে তো দোকানের যে প্যাকেট ধনে ও নয়, এরকম একটু গরম করে নিয়ে মশলা বানাতে হবে। মানে ভাবি বলছো হাতে তৈরি মশলা, সেটার যে মজা বা টেস্ট আলাদা আসে। অ্যাকচুয়ালি দোকানের প্যাকেট যে ধনে থাকে ওটা কিন্তু অত সুন্দর টেস্ট হবে না, মানে এইভাবে ভাজা মশলাটা করলে ভালো হয় আর কি। ভাজতে হবে, সেইটাই আমি বলতে চাইছি। এবার এর মধ্যে এই দেখুন জিরে 2 চামচ নিয়েছি, জিরে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কিন্তু যেগুলো বড় বড় দোকান তারা কিন্তু অ্যাকচুয়ালি নিজেরা ওদের যে মশলা বানিয়েই কিন্তু করে। এবার এর মধ্যে দেখুন কয়েকটা গোলমরিচ আছে, আর একটু দারুচিনি আছে, আর কয়েকটা লবঙ্গ আছে, এটাও দিয়ে দিলাম। মশলা থেকে একটা খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, হ্যাঁ এবার খুব আসছে সুন্দর, সত্যি। খুব সুন্দর। আচ্ছা, বাপি আগে কি করে পেলে আজকে? হ্যাঁ হ্যাঁ সত্যি কিন্তু আজকে বাপি আগে পেয়েছে, তারপর আমি পাচ্ছি এবার পাচ্ছি। হ্যাঁ আমিও পাচ্ছি। হ্যাঁ খুব সুন্দর। এইবারে খুব জোরদার এবার বাড়ছে, দেখুন, হুম করে সুগন্ধ এই যে আসছে। মৌরি, হ্যাঁ। মৌরিটাও আমি 3 চামচের মতন দিয়ে দিয়েছি। ধনে আর মৌরি সমান সমান আছে। বন্ধুরা টমেটোর চপ অনেকই সুন্দর একটা জিনিস, অনেকেই খেতে যান, খুব ভালো লাগে, কিন্তু মুশকিল হচ্ছে এটা সব জায়গায় কিন্তু এই চপটা পাওয়া যায় না। না। কোনো স্পেশাল দোকানে স্পেশাল সময়ই পাওয়া যায় একমাত্র, আর লাইন লেগে যায়। কিন্তু জাল বাড়িতে লাগবে যদি না। বানাতে পারেন তাহলে কেমন হয়, অনেকই সুন্দর লাগবে। আর জাল দিতে লাগবে না, এতেই হয়ে যাবে। কড়ায় যে স্টিম আছে তো ওতেই হয়ে যাবে। হুম। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো বন্ধুরা, সত্যি সত্যি। একদম মানে কি ধরে যাচ্ছি সেন্ট। হ্যাঁ হ্যাঁ দেখছেন। আর এই মশলাটা খুব চোঙানোর কোনো দরকার নেই। এবার আমি ঢেলে দেবো। এই যে ঢেল দাও। ঠান্ডা হলে সিলে গুঁড়ো করে নেব। আর মা আজকে সিল নিয়ে হাজির হয়ে গিয়েছে বন্ধুরা বলে। আমরা ততক্ষণ এদিকে দেখুন এই যে
এর জন্য চপের জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে, সেই জন্য একটা জায়গায় নেব। বন্ধুরা আমি এই বেসন নিয়েছি, আর এই বেসন দিয়ে ব্যাটার বানাবো। আবার একটু আগে না কোকিল ডাকছিল বন্ধুরা, এখন কি জানি আবার ডাকবে কি না। আপনারা যে কোনো বেসন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা 200 গ্রাম আছে। মা কোকিল এবার দেখেছো? আমাদের কাছে বন্ধুরা, ছিল। হ্যাঁ আমি বন্ধুরা, আজকেরই দেখেছি। এবার এর মধ্যে আন্দাজ মতো নুন দিতে হবে বন্ধুরা। নুনটা যে যার আন্দাজ মতন দেবেন। আর হলুদ, একটু হলুদ দিয়ে দিতে হবে। আর এর মধ্যে সামান্য একদম 1 চিমটি এরম ধরবেন খাবার সোডা। আর খাবার সোডাটা যে কোনো ভালো দোকান থেকে নেবেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এবার এটাকে মিক্স করে নিতে হবে। দেখুন, নিয়ে এটা আমি অল্প অল্প জল দিয়ে এটা মাখতে থাকবো। বন্ধুরা আলুর চপ তো খেতে অনেক দারুণ লাগে। আর কি বলবো, আলুর চপ মানে খেতে ভালোবাসেন এরকম মানুষজন খুবই কম আছে। হ্যাঁ, কেউ হয়তো ঝাল কম বেশি খায়, কিন্তু প্রায় সকলেই খেতে ভালোবাসে। কিন্তু যদি হয় টমেটোর চপ, মানে আলু টমেটোর চপ, তাহলে কি বলবো, মজা কিন্তু হয়ে যায় একদম দ্বিগুণ। আর যদি বাড়িতে হয় আরো চায়ের আর মানে- সাথে, কফির সাথে, এমনি শুধু, একদম খুব একদম সুন্দর লাগে। একদম অনেক দারুণ মজা হয়। আর এই যে বেসনটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে হাত দিয়ে। যে যত ভালো ঘোরাতে পারবে তার তত চপ ভালো খেতে লাগবে, মুচমুচে হবে। এইভাবে আমি ভালো করে একদম ফাটতে থাকবো। আরও একটু জল দেবো অল্প করে। আর এইদিকে বন্ধুরা দেখুন, আমার মা তো আগে থেকে সব কিছু তোড়জোড় করে রেখেছে। হ্যাঁ। আর বাপি বলে দিয়েছিল বলে আমার মা দেখুন আলু সিদ্ধ করেও রেখে দিয়েছে। দেখুন অনেকগুলো আলু সিদ্ধ করে রাখা হয়েছে। এগুলো সব নতুন আলু, নতুন আলু সব এগুলো। তুমি ছাড়াও, নতুন আলু ছাড়িয়ে নাও। তত যতটা মশলা পারবে ঠান্ডা ছাড়িয়ে হয়ে নাও, যাবে, কোনো অসুবিধা অসুবিধা হবে না, নেই। ভালো হবে। আপনারা ছাড়াতে পারেন, নাও পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বাবি ঠিকই বলেছো, খোসা সমেত কিন্তু অনেক জায়গা থেকেই করে, খারাপ হ্যাঁ। লাগে না, ভালোই লাগে। আর এখানটায় দেখুন বন্ধুরা সারি সারি সব টমেটো রাখা হয়েছে, কেটে কেটে কি দারুণ দেখতে লাগছে গাবি, দেখুন না। দেখুন তার মানে বন্ধুরা, প্রত্যেকটার মধ্যে একটা করে পিস দেওয়া হবে ভাবি। এই ব্যাটার করে নিয়েছি। হুম এই ব্যাটারটা আমি এখন 20 মিনিটের মতো রেস্ট রাখবো। হুম আপনারা 20 মিনিট, আধা ঘন্টাও রাখতে পারেন। হুম রাখলে খুব সুন্দর হবে, কিন্তু সঙ্গে সঙ্গে বানাতে যাবেন না, তাহলে ভালো হবে না। বন্ধুরা আলু তো দেখেছে, আলু গাছ কি সবাই দেখেছে আমাদের জানা? আলু গাছ, হ্যাঁ ওই তো। ও হ্যাঁ, আমার মা একটু আগে বলছিল আলু গাছ, কিন্তু আলু হয়নি মঞ্চ, কিন্তু গাছ হয়েছে বন্ধুরা। আমি মঞ্চ জীবনে দেখিনি, এই প্রথম আমি দেখাচ্ছি। মানে আমাদের বাড়িতেই হয়েছে, আমার মা লাগিয়েছে। মা লাগিয়েছে নাকি হয়েছে এমনিতেই? আমি এইটা না মা? হ্যাঁ গোল গোল পাতলা ওইটা। এই দেখুন বন্ধুরা, আপনারা কারা কারা কোনোদিন আলু গাছ দেখেছেন না, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। না এটা স্বাভাবিক ব্যাপার যে আলু গাছ অনেক বন্ধুরাই দেখবে, কারণ যেখানটায় চাষ হয় সেখানে লাগাতার চাষ হয়, অনেক চাষ হয়। কিন্তু আমাদের এখানটাই তো বলছি যে আলু গাছ চাষই হয় না, মানে আলু চাষ হয় না, আর অন্য চাষ হয় তো, সেই জন্য আমাদের এখানটায় মানুষজন তেমন একটা কেউ দেখেনি আর কি। কিন্তু আমার মা গাছ একটা লাগিয়েছে আমাদের বাগানে, বন্ধুকে দেখাবে বলে মনে হচ্ছে। ভালো। হ্যাঁ, আলু নিয়ে কি বসেই দিয়েছিল মা? আলুতে কলা হয়েছিল, ও একটা ঘাটের কাছে হয়েছে গাছ বড়, আর একটা ওইখানে সেই কেটে আর বটিতে কেটে বেশি করে কেটে বাদ দিয়ে আর ফুলি বসিয়ে দেবো। কি জানি বন্ধুরা, ওটাতে আলু হবে কি না, কিন্তু গাছ হয়েছে এই অনেকটাই। ভালো হ্যাঁ ভালো। হ্যাঁ বন্ধুরা আমরা দুজনে মিলে আলুগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি, আর ওইদিকে হুম। বেসনটা ততক্ষণ রেস্টে আছে। দেখুন, আর বন্ধুরা নতুন আলুর খোসা কিন্তু একদমই পাতলা, এ মানে খোসা সমেত প্রায় খাওয়া যায় হ্যাঁ বন্ধুরা। হ্যাঁ ইজি। হ্যাঁ। এমনিতে আলু ভাজা কি হয়, সেদিন আমার মা চাকা চাকা করে আলু ভেজেছিল বাড়িতে, তো সেগুলো খোসা সমেত ভাজা হয়েছিল, কোনো অসুবিধা নেই, ভালোই লাগছিল, কিন্তু ভালো করে ধুয়ে করলেই তবে ভালো। আর দেখুন আলুগুলোর সাইজও কিন্তু ঠিকঠাক, আর এই সবগুলো ভালো আলুই হবে আমরা আশা করছি। হ্যাঁ এ ভালো আলু। হ্যাঁ আমি ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব। বন্ধুরা পাখিরাও ডাকাডাকি করছে,
বন্ধুরা এবার লঙ্কার বোঁটাগুলো ফেলে দিতে হবে। আর দোকানে অনেক দোকানে আমি দেখেছি বোঁটা শুদ্ধ আমুল দিস দিয়ে গুঁড়ো করে দেয়। হ্যাঁ আমি নাম বলছি না, হ্যাঁ আমি দেখেছি। বাড়িতে হলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। জোরদার সুগন্ধ আছে, জোরদার জোরদার। হ্যাঁ হাতে গুঁড়ো মশলা। হ্যাঁ হ্যাঁ উফ, অনেকই সুন্দর একদম। টমেটো চপ হচ্ছে বলে একদম বোঝা যাচ্ছে। পাখিরাও আসছে বন্ধুরা, অনেক দলে দলে আই উড়ে গেল এখান থেকে এক্ষুনি। না নয় তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো এসছে, ওই দেখুন ওই দেখুন পাখি, ওই দেখুন আরও আসছে। বিভিন্ন রকম পাখি আসতে থাকে, আমাদের এরকম কাজেই খুব ভালো লাগে। দেখুন আমাদের বাড়িতে যে কত রকমের পাখি আসে আর আমরাও জানি না। আর বন্ধুরা এটাকে একদম মিহি করা যাবে না, একটু মানে কি গোটা গোটা থাকবে বন্ধুরা, মানে ভুসির একদম, মতো আর কি। হ্যাঁ খুব ভুসি না আর খুব মিহি না, হুম। মানে মোটামুটি ভুসি ভুসি টাইপ। হ্যাঁ একদম সুন্দর সুগন্ধ। একদম খাঁটি আমার মশলা মা করে। আবার দেখুন একটা কৌটনে রেখে দিয়েছে, ভোরে রাখবে বলে, সেই জন্য গন্ধ যাতে উড়ে না যায় সেই জন্য। সত্যি এরকম সুন্দরভাবে মশলা বানালে একদম সব সেরা হতেই হবে বন্ধুরা। একদম জমে যাবে একদম। হ্যাঁ এরকম ভুসভুসি থাকবে। এবার আমি তুলে নিচ্ছি। সত্যি অসাধারণ সুন্দর একটা সুগন্ধ আসছে কিন্তু, মানে খুব সুন্দর, মন ভরে যাবে বন্ধুরা। হ্যাঁ টমেটো চপ হবে কি তার আগে এত দারুণ সুগন্ধ, মানে আজকে খুবই ভালো লাগছে। এবার আমি এই আদাটুকু বেটে নেব। আদাটা আমি মিহি করে বাটবো না, একটু গোটা গোটা থাকবে। মানে তেলে ভাজার দোকানে যেমনটা আর কি রাখে আর কি। হ্যাঁ হামুল দিস দিয়ে হ্যাঁ, ছোট করেও হ্যাঁ, দিতে পারেন, কোনো অসুবিধা হ্যাঁ নেই। হ্যাঁ তেলে ভাজার দোকানে ওই ওতেই করে, ওই লোহার একটা থাকে না এইভাবে। হ্যাঁ এইরকম আমাদেরও আছে, কোনো অসুবিধা নেই। আমাদের একটা স্টিলের, ওটা কি স্টিলের আর একটু নো, আর একটু নো। হ্যাঁ, ভাবি হ্যাঁ। ওটা আমাদের স্টিলের না কি বলো তো, হ্যাঁ, কিসের না অ্যালুমিনিয়াম। কি জানি কিসের, যাই পারো জিনিসটা ভালো কিন্তু আমাদের। আমি রতেন মেলায় কিনেছিলাম। হুম দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা, এই মশলাটা সত্যি দারুণ মশলা। একদম জমে যাবে একদম। না অনেক সময় বন্ধুরা বলেন যে শুধু এইভাবে দেখালে হবে না, মশলা বলে দিতে হবে, তবেই তো আমরা বাড়িতে স্পেশাল ভাবে বানাতে পারবো, তবে আর সুন্দরভাবে বললে বন্ধুরা সুবিধা হয় এই বন্ধুরা। ভিডিওটা রিকোয়েস্টের ভিডিও। হ্যাঁ, অনেক হ্যাঁ, বন্ধু অনেক দিন ধরে বলছে দাদা টমেটো তো উঠে পড়েছে, হ্যাঁ, আপনি একটা টমেটো চপ দেন। হ্যাঁ আর মশলাটাও একটু দেখিয়ে দেবেন। ভাবি ঠিকই বলছে, টমেটো বাজারে কিন্তু একদম হু করে উঠে পড়েছে, মানে এত এখন মার্কেটে গেলে মানে কি বল ঢেলে বিক্রি হচ্ছে আমাদের একদম। এখানে একদম কম দাম, ওই হ্যাঁ। জন্য আপনাদের জিজ্ঞাসা করলাম বন্ধুরা আপনাদের ওখানে ক টাকা করে, হ্যাঁ। সেটা কমন করে বলবে। হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে বন্ধুরা কি বলবো, পাড়াতেও নিয়ে আসছে গাড়ি গাড়ি টমেটো, হ্যাঁ। বাজারেও টমেটো, মানে চারিদিকে টমেটো আর টমেটো। বন্ধুরা এবার কড়ার মধ্যে আমি সয়ের তেল দিচ্ছি, আর এটা সয়ের তেলে খুব সুন্দর হয় চপ। হ্যাঁ দেখুন অল্প করে দিয়েছি একদম। দোকানেও তেলটা- কিন্তু সরিষার তেলেই করা হয় না, দোকানে দোকানে। বিভিন্ন রকম দোকানদার বিভিন্ন রকম তেলে করে, আমাদের এখানে কে কি সরিষার তেলে করে। আমরা বলতে পারবো না। হ্যাঁ বলা আমাদের পক্ষে সম্ভব নয়। না আমি দেখেছি সরিষার তেলে করে। সরষের তেল বললে হ্যাঁ। বলি টিন নিয়ে আসে দেখেছি তো আমি। চান করতে গেছিলাম, হ্যাঁ। আর লোকে বলছে এত মন সরষে হয়েছে, এ বলে আমার এত, ও বলে আমার এত। মানে সরিষার চাষ হয়েছে। হ্যাঁ আর এত ও। সরষে হয়েছে কত বলবো, আর লোক নিয়েও যাচ্ছে মাথায় করে বয়ে বয়ে সরষের গাছগুলো। বন্ধুরা সরিষার চাষ এবার এর অনেকেই মধ্যে এই দেখুন হুম। কাঁচা লঙ্কা একটা আমি কেটে রেখেছি, দিয়ে দিলাম। যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন, কোনো অসুবিধা নেই এর জন্য। খুব সুন্দর লাগবে। অল্প একটু জিরে, হ্যাঁ এটা এমনি জিরে বন্ধুরা, হুম। দিয়ে দিলাম সামান্য একটু। জিরে দেবেন, খুব সুন্দর লাগবে। এবার এটা? একটু আদা বাটা, আদা বাটা, হ্যাঁ আদা বাটা বা আদা ছেঁচাও বলতে পারে। মানে একটু গোটা গোটা আছে। হ্যাঁ বন্ধুরা আলুর চপ তেলে ভাজা দোকানে গিয়ে কিনে খাওয়া যায়, কিন্তু বাড়িতে যখন হয় কেন কি জানি অনেক বেশি মজা হয়, মানে খেতে মজা তো হয়, বানানোর সময় খুব বেশি মজা লাগে। এবার এই যে হলুদ সামান্য করে দিয়ে দিচ্ছি, দেখো হুম। সামান্য করে হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে
আমি যে আলু আছে বন্ধুরা, আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন। আর বন্ধুরা মনে পড়ছে এই টমেটোর চপ চলছে বলে আমি কলেজ থেকে আসার সময় না আমার এত বেশি ভালো লাগতো, টমেটোর চপ অনেকগুলো করে কিনে নিয়ে আসতাম বাড়ি। আমিও খেতাম। হ্যাঁ, আর দোকানে প্রচন্ড ভিড় হতো বন্ধুরা, লাইন লেগে যেত, মানে দিয়ে পারতো না বন্ধুরা। এবার এর মধ্যে আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি, নুন আন্দাজ মতন দেবেন, কম বেশি করে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা চপ মানে কি বলবো, শুধু টমেটো অন্য জিনিস, কিন্তু এই যে টমেটোর চপ সে আবার অন্য জিনিস। যারা টমেটোকে তো ভালোবাসে না তারা পর্যন্ত এটা খাবে, এত দারুণ হবে। আর এইভাবে যে কোনো খুন্তি দিয়ে বা এই রকম ঝাঁঝরি দিয়ে করতে পারেন। ঝাঁঝরি বা ছাঁচা বলতে পারেন, যা খুশি বলতে পারেন। হ্যাঁ, অনেকটা মশলা হচ্ছে ভাবি। আর বন্ধুরা বাড়িতে যখন এইরকমের রান্না বান্না হয়, রেসিপি হয় না, যারা খেতে ভালোবাসেন তারা নিশ্চয়ই মশলা চেকে টেকে একটু দেখেনি। হ্যাঁ, তেমন তুমি দেখবে আর ওই জন্য করছো না। দেখবে বলতে আমি তো সে বন্ধুরা সবাই জানে যে আমি দেখি না, এই তো অসুবিধা তো কিচ্ছু নেই, বাড়িতে হলে হতেই পারে। এবার এর মধ্যে যে মশলা গুঁড়ো করা আছে আমি এই যে এর মধ্যে মশলা দেবো। এই দেখুন স্পেশাল একদম মশলা। এই দেখুন, এই মশলা বন্ধুরা বাড়ি যখন বানাবেন বুঝতে পারবেন যে হ্যাঁ এই যে দেখুন এক নম্বর মশলা। ভরে ভরে আমি 3 চামচ দেবো, 3 আর চামচ। বাদ বাকি যেটুকুন থাকবে আমরা আবার বাড়িতে বানিয়ে খাবো। বাহ 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 বাহ। হ্যাঁ, তার মানে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন, যখন খুশি ইউজ করতে পারেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না, অনেকই মজাদার। আর আলু এই যে ভাষাটা ভালো করে করতে হবে বন্ধুরা সব সময়। হ্যাঁ, কড়াই দিয়ে একদম মশমশে করে নিতে হবে, আর বেশি তেল দেওয়া যাবে না এতে। তেলে ভাজা দোকানে সেই মজা একদম, আপনি যে বেশি তেলে লাজবাব খাবেন না, তাই না? এই দেখুন এবার মশলাটা কিরকম হলো, অনেক সুন্দর। বন্ধুরা এবার দেখুন এই থাসা তুলে দিচ্ছি দেখুন। ও কি দারুণ সুগন্ধ, দেখতে হয়েছে একদম পুরো দোকানের মতন, অনেক দারুণ। বাড়িতে বানালে কি হবে, একজন 2-3টে করে খেতে পারবে। আর বাড়ির জিনিস সেরা জিনিস, যে যত দোকানে হ্যাঁ আপনি একটু বেশি করে খেলেও কিছু হবে না। হ্যাঁ, কারণ আপনি একদম কারেন্ট তেলে ভাজছেন। হ্যাঁ, তারপর বন্ধুরা দেখুন এখন টমেটো বাজারে ভরে ভরে পাওয়া যাচ্ছে, বাড়িতে সহজেই বানাতে পারবেন। বন্ধুরা এটা ঠান্ডা করতে দিচ্ছি বন্ধুরা, দেখুন এটা এখন আর এতে ঠান্ডা হবে এখনো একটু। মশলা দিতে বাকি আছে, আরো মশলা দেবো। বাহ হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা বোঝা মুশকিল হচ্ছে যে এখন আমি দোকানে আছি নাকি বাড়িতে আছি, এমন মানে সুগন্ধ যেন মনে হচ্ছে দোকানে যেমন বানানো হয় তেমনটা ঠিক একদম। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে এই আমচুর দিয়ে দিচ্ছি দেখুন, আমচুর পাউডার দারুণ লাগে কিন্তু আমচুর। 2 চামচ দেবো বন্ধুরা, খুব সুন্দর লাগবে বন্ধুরা। যাদের কাছে আছে দেবেন, আর যাদের নেই যে কোনো চাট মশলা দিতে পারেন। এখন মুদিখানা দোকানে রাখে আর আমচুর। অ্যাকচুয়ালি চাট মশলাও যদি না থাকে তাহলে লেবু রস দিয়ে দেবেন একটু, খেতে ভালো লাগবে, মানে অপশান আছে আর কি, অসুবিধা নেই। খুব সুন্দর লাগবে। এবার এটাকে ভালো করে মেখে নেব দেখুন। অনেকই লোভনীয় বন্ধুরা একটা জিনিস, দেখছেন? দারুণ দারুণ। এ হ্যাঁ থাসাটা আপনারা এমনিও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ভালো লাগবে, দেখছেন? অনেক সময় তেলে ভাজা দোকানেও দেখেছি যে এই মশলা কিন্তু বিক্রি হয়। হ্যাঁ, হ্যাঁ, এই মশলা আলাদা বিক্রি হয়, তো ভালো দাম নেয়। এবার এটাকে আমি এক সাইড করে নেব দেখুন। বন্ধুরা দেখুন একটা সাইড করে নিচ্ছি। এবার এতে থেকে আমি এই যে একটা একটা গোল গোল বানিয়ে নিচ্ছি দেখুন।
বাহ, ভালোই সাইজ আছে, অসুবিধা নেই কোনো। চপের মধ্যে একটু মশলা থাকলে তবেই ভালো লাগে না, তবে তো খেতে ভালো লাগবে। এই তো বাড়িতে হচ্ছে না। তোমরা ক টাকা পিস ভাবি রাখছো মোটামুটি? 5 টাকা। 5 টাকা? হ্যাঁ। বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে এগুলো ক টাকা পিস হলে ভালো হয়। বলছে 5 টাকা, কিন্তু আমিও বললাম যে 5 টাকা হয়তো মনে হয়, কিন্তু টমেটোর চপ তো বাড়িতে হলে ঠিক আছে, নইলে কিনে মনে হচ্ছে বেশি দাম পড়ে যাবে ভাবি। যদি এখন টমেটোর খুব একটা বেশি দাম নয়, তবুও এখন আলুরও দাম কম, আলুরও তো দাম কম। হ্যাঁ, কিন্তু দোকানে গেলে সব এক দামই নেবে। হ্যাঁ, মানে দাম কমলে দাম কমবে না নাকি? না, সেই জন্য বাড়িতে বানিয়ে খেলে কি হবে, সবাই 2-4টে করে খেতে পারবে। আর একদম ভালো খাঁটি মশলা, কোনো অসুবিধা নেই। আপনারা যে মশলাটা পছন্দ করেন সেই মশলাটাই খাবেন। অনেকগুলো হলো তাই। এবার এর মধ্যে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর খেতে লাগবে। মানে ভাজা মশলা, ভাজা মশলা যেটা আমরা বানালাম এক্ষুনি, সেইটা। টমেটো তো মশলা দেওয়া হচ্ছে, মানে অনেক দারুণ হবে। টমেটো দেখতে অনেক দারুণ লাগছে ভাবি, সুন্দর টমেটো। এবার এটাকে এই দেখুন, এই যে মশলা তো, এই মশলাটা এপারটা এইভাবে নিতে হবে, আর এদিকে এপারটা নিতে হবে। তবে দুপারে লাগবে। এই দেখছেন লেগে গেছে অলরেডি, দেখছেন? ভালো ঠিক তো, দেখছেন? দেখছেন বন্ধুরা, এবার হাতে 2টো বেসন নিয়ে নিচ্ছি। দেখুন, এই বেসন নিয়ে এইভাবে করে নেব। এইবার সবগুলো করে নেওয়া হবে। হ্যাঁ, বন্ধুরা এবার দেখুন কি করি, শুধু এই একটা নিচ্ছি এইভাবে, আর এই যে একটা পিস নিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখুন এই পিস নিয়ে নিলাম। বাহ, দারুণ তো, দারুণ তো হবে। হ্যাঁ, দারুণ হবে, দারুণ হবে না? আর বন্ধুরা কি বলবো, লোভ লেগে যাওয়ার মতো জিনিস এটা। টমেটোর চপে দ্বিগুণ মজা। বন্ধুরা এবার দেখুন, এই একটা করে নিচ্ছি, আর এই নেব, নিয়ে এর মধ্যে চেপে দেব। বাহ, অনেকই দারুণ। এখন তো বোঝাই যাচ্ছে না যে ভিতরে দেওয়া রয়েছে টমেটো, কিন্তু খাওয়ার সময় অনেকই মজা হবে। এ মানে কি একদম জমদার হবে, তার মানে একটা খেলেই একদম শান্তি। এই দেখুন না, দেখছেন? ইয়ার 5 টাকা দেওয়া যাবে না মনে হচ্ছে। না, কি করা যাবে? ও, আরো একটা নিচ্ছি, দেখুন, নিয়ে এইভাবে চাপবো। এ তো ডবল চপ হয়ে যাচ্ছে, ডবল চপের দাম নিতে হবে। তার মানে এত সুন্দর মশলা, ও বাড়িতে হবে হ্যাঁ, আর ভালো হবে না হয় বন্ধুরা? ডবল মজা বন্ধুরা, একদম দোকানে যেভাবে বানায় তার চেয়েও ভালো হবে বন্ধুরা, আর বিনা ঝামেলায়। হ্যাঁ, আমি বারবার বলি, অনেকে বলে দাদা বিনা ঝামেলায়। হ্যাঁ, বিনা ঝামেলায় খেতে হলে একদম বিনা ঝামেলায় বানাতে হবে। রাইট, ঝামেলা হলে তো অসুবিধা না, ঝামেলা করবো না, ঝামেলা করলে অসুবিধা আছে। এই দেখুন, বন্ধুরা এবার আমি এই সরষের তেল দিয়ে দিচ্ছি, আর এটা আমরা সরষের তেলেই ভাজবো। আপনারা যে কোনো তেলে ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ,
অল্প তেলেই ভেজে নেবো। তেলটা তাজলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। এবার এই যে বেসনটা রেখেছিলাম রেস্টে, এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন সামান্য জল দিয়ে দিচ্ছি, কারণ এই বেসন ফুলে ফেঁপে একদম টাইট হয়ে গেছে, ওই জন্য এটাকে ভিজিয়ে রাখতে হয়, টাইম দিতে হবে। সঙ্গে সঙ্গে করলে অসুবিধা আছে। দেখছেন এবার খুব সুন্দর হয়েছে, দেখুন এক এতে পড়ছে, এক লেভেলে পড়ছে, দেখুন এই রকম হওয়া চাই। এদিকে চলছে আজকে আমাদের জমজমাট রেসিপি। আর দেখুন বন্ধুরা, আমাদের এই যে লেবু গাছ একদম মানে এদিকে লেবু হয়েও রয়েছে আর এখানটায় ফুল ফুটেও রয়েছে, ধীরে ধীরে কিন্তু আরও সুন্দর হচ্ছে। আবার দেখবেন যে কত লেবুতে একদম ভরে যাবে, ছোট ছোট লেবুতে ভরে যাবে, আর অনেক লেবু হয় আমাদের এই গাছটিতে। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে আসছে, অনেক দারুণ দেখতে লাগছে। বন্ধুরা তেলটা তেতে গেছে, এবার এই দেখুন আমি একটা নিচ্ছি, এই দেখুন সবে সাইজ দেখুন খালি বন্ধুরা একদম। এবার এর মধ্যে ছেড়ে দিলাম, দেখছেন একদম, দেখছেন এইভাবে নেবেন, একটু নাচিয়ে নেবেন, নিয়ে আর এইভাবে ছাড়বেন। বাহ, অনেকই সুন্দর। একটা চপ মানে একদম সুপার জাম্বো চপ, একদম জমে যাবে একদম। টমেটোর চপ বলে কথা না, ভালো না হলে কি করে হবে, ভালো হতেই হবে, একদম সুন্দর হবে। দেখুন বন্ধুরা কতগুলো হচ্ছে আজকে আমাদের, তাই অনেকগুলো কিন্তু। আর প্রত্যেকটার মধ্যে এক পিস করে একদম চাকা চাকা করে টমেটো দেওয়া রয়েছে, মানে যখন খাওয়া হবে অনেকই মজা হবে একদম। প্রত্যেকে টমেটোর মজা পাবেন সব। বন্ধুরা এবার দেখুন হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটা একদম ফার্স্টে সুন্দর হয়েছে, তাই বন্ধুরা একদম একদম বুলেট, হ্যাঁ বুলেট, দেখছেন দেখছেন একদম সেরা চপ। চপ কাকে বলে? চপের আওয়াজ দেখুন শুধু। টমেটোর চপ এইরকমই হবে বন্ধুরা, একখানা খেলে একদম মন শান্তি হয়ে যাবে, শান্তি হয়ে যাবে একদম সত্যি। আর কি সুন্দর একটা সুগন্ধ আসে না এবারে, এইবারে মনে হচ্ছে হ্যাঁ, আর চপ দোকানে যেমন চপ ভাজলি যেমন একটা হয় মজা, সেইটা হচ্ছে। হ্যাঁ আরো একটা হয়ে গেল দেখুন, একদম অনেকই সুন্দর। এইভাবে সবকটা আমি ভেজে নেব। ওহ যা সাইজ সত্যি, একদম বাড়িতে যদি কুটুম আত্মীয়জন আসে একটা করে দিলেই একদম। বন্ধুরা দেখুন এইভাবে নেবেন, এই রকম নাচাবেন, নাচিয়ে এক সাইড করে দিয়ে দিন, একদম ছ্যাঁকা ছ্যাঁক। এইভাবে ছাড়তে হবে বন্ধুরা। আর আমরা এই যে তেলে ভাজছি বন্ধুরা, এই রকম অল্প তেলে ভাজলে এই রকমই হবে, আর ডুবো তেলে ভাজলে ডুবে যাবে। হ্যাঁ ওই জন্য আমি অল্প তেলে ভাজছি, কারণ এ ভারী আছে, মানে হ্যাঁ অনেক টিক্স আছে তার মানে, অনেক টিক্স আছে। না তো আমি অনেক তেল আমার কাছে আছে বন্ধুরা, এই দেখছেন, কিন্তু আমি দিই না। বন্ধুরা ভাজা কমপ্লিট, এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা। বাস কমপ্লিট। বন্ধুরা আজকে আমাদের জমজমাট রেসিপি টমেটো চপ, আর বিগ সাইজের, আর একদম বেশ ভারী হয়েছে কিন্তু। মা শুরু করো। হ্যাঁ শুরু করছি, আর একটা দিই বাবুকে। বাবু খাবে না তোমরা খাও। আর বন্ধুরা কি বলবো, গরমা গরম চপ আমি হাতে নিয়ে আছি, আমি নিজে বুঝতে পারছি যে কেমন। আমি একটা কামড় দিয়ে দেখি কেমন লাগে প্রথমেই। এইভাবে নিচ্ছি, আর এইভাবে টমেটোর চপ স্পেশাল এরকম বন্ধুরা, টমেটো একদম, আর দেখুন গরম গরম আলু মশলা একদম ভরপুর, লোভনীয় একদম না, দারুন সত্যি কত সুন্দর দেখুন ভাই, আর টেস্ট লাজবাব একদম। আপনারা এই মশলা দিয়ে বানান, দেখবেন খুবই সুন্দর হবে, খুবই দারুণ লাগবে, আর বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে। টমেটোর চপ দারুন হয়েছে।
তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাশে থাকবে বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন, কাউকে খাওয়াতে থাকুন টমেটোর চপ। শুধু খেতে দারুণ লাগে, কেউ চাইলে মুড়ির সাথে অথবা আমাদের গ্রামাঞ্চল অনেকে পান্তার সঙ্গেও খায়, সেও কিন্তু দারুণ লাগবে। ডাল ভাতের সঙ্গে যদি পাওয়া যায় এরকম টমেটোর চপ তাহলে থালা খালি হয়ে যাবে, ঝপ থালা খালি। আর একটা চপ খেলেই শান্তি, কিন্তু মনে হয় একটা খায়, এ হচ্ছে সেই জিনিস। ভিতরে একদম না মশলা ভরপুর। আমি খুলে দেখাবো এটা। উপরের কোটটা খুব সুন্দর হয়েছে, এই দেখুন আমি খুলছি, দেখুন ঢাকনাটা, মশলা ভর্তি। আর মশলা সরালে ভিতর থেকে একদম যেমন ঝিনুক থেকে মুখতে বেরোয়, তেমনি দেখবেন এর ভিতর থেকে টমেটো বেরোবে। দেখুন কত সুন্দর, দেখুন এখন তো বাজারে টমেটো দেখুন ভালোই পাওয়া যাচ্ছে, কত সুন্দর দেখুন খালি। হ্যাঁ না লোভনীয়? মানে মুড়ি দিয়ে যারা মাখিয়ে খাবে তাদের কিন্তু দুটো নয়, একটা টমেটো একদম একটা চপে কিন্তু দুটো চপের কাজ করবে। হ্যাঁ এত সুন্দর, হ্যাঁ বেশ ভালো লাগবে। ডাল ভাতের সঙ্গেও আপনারা খেতে পারেন। আড্ডা এরকম যদি চপ থাকে আড্ডা জমে যাবে দেখবেন। হ্যাঁ